আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে 1,24,000 জন নবী পাঠিয়েছিলেন, তবুও কুরআনে তাদের মধ্যে কেবল 25 জন নবীর নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আমরা এই নবীদের সম্পর্কে কিছু জ্ঞান পাই কোরআন থেকে, হাদিস থেকে, এমনকি পূর্ববর্তী ধর্মগ্রন্থ তাওরাত ও বাইবেল থেকেও। তবে অনেকে জানেন না এদের প্রত্যেককে কোন জাতির কাছে পাঠানো হয়েছিল, তারা কোন অঞ্চলে বাস করতেন এবং আজকের পৃথিবীতে সেই স্থানগুলো কোথায় অবস্থিত। আমরা এই ভিডিওতে একটা সংক্ষিপ্ত কিন্তু জ্ঞান সমৃদ্ধ ভ্রমণে যাব, যেখানে জানব কোরআনে উল্লেখিত এই 25 জন নবী কারা ছিলেন, তারা কোথায় প্রেরিত হয়েছিলেন, আর আজকের মানচিত্রে সেই ভূমিগুলো কোথায় অবস্থিত। তারা আমাদের মতোই মানুষ ছিলেন, তাদের পরিবার ছিল, তাদের ইচ্ছা অনুভূতি ছিল, কিন্তু তারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন আল্লাহর বার্তা প্রচারের মিশনে। আল্লাহ তাদের সকলের প্রতি শান্তি বর্ষণ করুন। শুরু করার আগে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন, যেন আরও মানুষ এই জ্ঞান থেকে উপকৃত হতে পারেন। আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম মানবজাতির প্রথম মানুষ এবং প্রথম নবী। আল্লাহ তাআলার আদেশে তাকে সৃষ্টি করা হয়েছিল বিভিন্ন প্রকার মাটির সমন্বয়। ফেরেশতাগণ সেই মাটি পানির সঙ্গে মিশিয়ে আদম আলাইহিসসালামের আকৃতি তৈরি করেন। 40 বছর অপেক্ষার পর সেই কাদা শুকিয়ে শক্ত ও শুষ্ক মাটির মতো হয়ে যায়। তারপর আল্লাহর হুকুমে আদম আলাইহিসসালামের দেহে প্রাণ সঞ্চার করা হয়। এটি ঘটেছিল মুহররম মাসের 10 তারিখে, শুক্রবারের দিনে। আল্লাহ তাকে সমস্ত কিছুর জ্ঞান দান করেন। আল্লাহর আদেশে ফেরেশতাগণ আদম আলাইহিসসালামের সামনে সিজদা করেন, কিন্তু ইবলিস অহংকারে অস্বীকার করে, ফলে তাকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়। আদম আলাইহিসসালাম জান্নাতে সৃষ্ট হাওয়া আলাইহিসসালামকে বিয়ে করেন এবং তারা সেখানে কিছু সময় সুখে বসবাস করেন। কিন্তু তারা যখন নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেন, তখন তাদের জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করা হয়। আদম আলাইহিসসালাম নিজের ভুল বুঝতে পারেন এবং আন্তরিকভাবে তাওবা করেন, আর আল্লাহ তার তাওবা কবুল করেন। আল্লাহ আদম আলাইহিসসালামকে পৃথিবীতে তার প্রতিনিধি খলিফা হিসেবে নিযুক্ত করেন। অনেক বছর হাওয়া আলাইহিসসালাম থেকে বিচ্ছিন্ন থাকার পর তারা আবার আরাফাতে মিলিত হন এবং সেখানে কাবা নির্মাণ করেন। আদম আলাইহিসসালাম নবী হিসেবে মনোনীত হন এবং তাকে আল্লাহ একটি ছোট কিতাব দান করেন, যাতে 10টি পৃষ্ঠা ছিল। তিনি মানুষকে ঈমান, ইবাদত ও জ্ঞানের শিক্ষা দিতেন। তাদের সন্তানরা নগর ও সমাজে বসবাস শুরু করে, নানা কারিগরি ও পেশায় দক্ষ হয়ে ওঠে। কিন্তু এক মর্মান্তিক ঘটনা ঘটে তার 2 পুত্র হাবিল ও কাবিলের মধ্যে। হিংসার বশে কাবিল নিজের ভাই হাবিলকে হত্যা করে। এটি ছিল মানব ইতিহাসের প্রথম হত্যা। এরপর মানবজাতি হাবিল ও কাবিল উভয়ের বংশধরদের মাধ্যমেই পৃথিবীতে বিস্তার লাভ করে। বিভিন্ন বর্ণনা অনুযায়ী আদম আলাইহিসসালাম প্রায় 960 বছর বেঁচেছিলেন। তার মৃত্যুর পরেও তার সন্তান ও নাতি নাতনিদের মধ্যে ইবাদত ও আল্লাহর নির্দেশাবলীর প্রচলন চলতে থাকে। কিন্তু সময়ের সাথে সাথে কিছু মানুষ পথভ্রষ্ট হতে শুরু করে। তাদের মাঝে শিরক ও অন্যায় ছড়িয়ে পড়ে। এটাই ছিল পরবর্তী নবীদের আগমনের সূচনা। আদম আলাইহিসসালামের কবর কোথায় তা নিয়ে ভিন্ন ভিন্ন বর্ণনা আছে। কেউ বলেন বাইতুল মুকাদ্দাসে, কেউ বলেন মিনায়, আবার কেউ বলেন আরাফাতে। হাদিসে উল্লেখ আছে তার উচ্চতা ছিল 30 থেকে 40 মিটার পর্যন্ত। ইদ্রিস আলাইহিসসালাম। এরপর আসেন নবী ইদ্রিস আলাইহিসসালাম, যিনি কুরআনে উল্লিখিত নবীদের অন্যতম। বিভিন্ন বর্ণনা অনুযায়ী তার অনেক বিশেষ গুণ ছিল। তিনি ছিলেন আদম আলাইহিসসালামের 5ম প্রজন্মের বংশধর। আল্লাহ তাকে 30টি ছোট ছোট সহিফা দান করেন এবং তাকে বহু বিদ্যা শেখান। ইদ্রিস আলাইহিসসালামের আগ পর্যন্ত মানুষ পশুর চামড়া বা পাতা দিয়ে পোশাক বানাত, কিন্তু তিনি মানুষকে সেলাই করা পোশাক পরার শিক্ষা দেন এবং শহর নির্মাণের কৌশল শেখান। তিনি 72টি ভাষা জানতেন এবং প্রতিটি জাতিকে তাদের নিজস্ব ভাষায় সত্য ধর্মের দাওয়াত দিতেন। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লিখতে শুরু করেন, জ্ঞান শিক্ষা দেন এবং জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করেন। তারকাদের গতিবিধি ও আকাশের রহস্য নিয়ে গবেষণার কারণে তাকে বলা হয় জ্ঞান ও শিল্পের নবী। তিনি বাবিল থেকে মিশরে হিজরত করেন এবং বহু বছর সেখানে অবস্থান করে মানুষকে আল্লাহর দাওয়াত দেন। কুরআনের সূরা মারিয়াম 56-57 আয়াতে বলা হয়েছে, আমরা তাকে উচ্চ মর্যাদার স্থানে উত্তীর্ণ করেছি। বেশিরভাগ ইসলামী আলেমের মতে
ইদ্রিস আলাহিসাল্লামকে আল্লাহ আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন মৃত্যুর স্বাদ গ্রহণ না করেই। কিছু বর্ণনায় বলা হয় তিনি আসমানের চতুর্থ স্তরে অবস্থান করছেন। এরপর আসেন নবী নূহ আলাহিসাল্লাম। নবী নূহ আলাহিসাল্লামকে পাঠানো হয়েছিল নবী ইদ্রিস আলাহিসাল্লামের পরে। ইসলামী ইতিহাসবিদরা বলেন তাকে ইরাকের মৌসুল অঞ্চলের এক জনগোষ্ঠীর কাছে প্রেরণ করা হয়েছিল। তার জাতি ছিল মূর্তি পূজক। মেসোপটেমিয়ার মানুষরা তখন নানা ধরনের মূর্তি পূজা করত, আর সমাজে অন্যায় ও অশ্লীলতা ছড়িয়ে পড়েছিল। নূহ আলাহিসাল্লাম 50 বছর বয়সে নবুয়ত লাভ করেন। তিনি তার জাতিকে 950 বছর ধরে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করার আহ্বান জানান, কিন্তু খুব অল্প কিছু মানুষই তার দাওয়াত গ্রহণ করেছিল। নূহ আলাহিসাল্লামের জাতির অধিকাংশই তার কথা অবজ্ঞা করে, তাকে উপহাস করে ও অত্যাচার করতে থাকে। যখন তিনি নিশ্চিত হলেন যে তারা আর কখনো ঈমান আনবে না, তখন তিনি আল্লাহর নিকট দোয়া করলেন। আল্লাহ তাকে জানালেন যে এক মহাপ্লাবন আসছে। আল্লাহর আদেশে নূহ আলাহিসাল্লাম একটি বিশাল নৌকা তৈরি করেন। তিনি তাতে ঈমানদারদের ও প্রতিটি প্রাণীর একজোড়া করে আশ্রয় নেন। তারপর শুরু হয় মহাপ্লাবন। আকাশ থেকে প্রবল বৃষ্টি নামে, আর মাটির ভেতর থেকেও পানি উথলে ওঠে। যেসব লোক ঈমান আনেনি তারা সবাই পানিতে ডুবে যায়। এই বন্যা 6 মাস পর্যন্ত স্থায়ী হয় এবং শেষে নূহ আলাহিসাল্লামের নৌকা জুদি পর্বতের উপর স্থির হয়। দুঃখজনকভাবে তার এক পুত্র নৌকায় ওঠেনি এবং পানিতে ডুবে মারা যায়। নূহ আলাহিসাল্লামের 3 পুত্র ছিল, শাম, হাম এবং ইয়াফিস। এই 3 জনের বংশ থেকেই পরবর্তী মানবজাতি ছড়িয়ে পড়ে। ইসলামী ইতিহাস অনুযায়ী শামের বংশধরদের মধ্যে ছিলেন আরব, বনি ইসরাইল, ইহুদি, আশিরীয়, ব্যাবিলনীয়, পারসিক, সিরিয়ান এবং আরামি। হামের বংশধরদের মধ্যে ছিলেন আফ্রিকার জনগোষ্ঠী, মিশরীয় ও ইথিওপীয়রা। ইয়াফিসের বংশধরদের মধ্যে ছিলেন তুর্কি, গ্রিক, রুশ, মঙ্গল, চীনা, ভারতীয় এবং ইউরোপীয় জনগোষ্ঠী। এই বংশধারার বিবরণ পাওয়া যায় ইবন কাসির, তবেরি, ইবন খালদুন সহ বহু প্রাচীন ইসলামী ইতিহাসবিদ ও ব্যাখ্যাকারের গ্রন্থে। এই কারণে নূহ আলাহিসাল্লামকে বলা হয় দ্বিতীয় আদম, কারণ তার থেকেই পুনরায় মানবজাতির বিস্তার ঘটে। তিনি প্রায় 1000 বছর বেঁচে ছিলেন। কুরআনে নূহ আলাহিসাল্লামকে বহু জায়গা উল্লেখ করা হয়েছে এবং তাকে বলা হয়েছে আল্লাহর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ বান্দা। নবী হুদ আলাহিসাল্লাম। নূহ আলাহিসাল্লামের পর বহু প্রজন্ম কেটে যায়। মানুষ আবারও শিরক ও মূর্তি পূজায় লিপ্ত হতে শুরু করে। তখন আল্লাহ নবী হুদ আলাহিসাল্লামকে প্রেরণ করেন আদ জাতির কাছে। আদ জাতি বসবাস করত আরব উপদ্বীপের দক্ষিণ অংশে, যা আজকের ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চল নামে পরিচিত। তারা ছিল অত্যন্ত শক্তিশালী ও উচ্চাকাঙ্ক্ষী জাতি। বিশাল স্থাপনা নির্মাণ করত, মরুভূমিতে মহল বানাত এবং নিজেদের শক্তি নিয়ে গর্ব করত। হুদ আলাইহিসসালাম তাদেরকে একত্ববাদের দাওয়াত দেন। বলেন, তোমরা কেবল আল্লাহর ইবাদত করো, তিনিই তোমাদের সৃষ্টি করেছেন। কিন্তু আদ জাতি অহংকারে অন্ধ হয়ে তাকে উপহাস করে বলে, তুমি তো আমাদের মতোই একজন মানুষ। তুমি কি আমাদের পূর্বপুরুষদের দেবতাদের বদলে নতুন কোনো উপাস্য বানাতে চাও? তারা নবীর বার্তা অস্বীকার করে এবং পাপাচারে লিপ্ত হয়। তখন আল্লাহ তাদের ওপর শাস্তি নাজিল করেন। প্রথমে দীর্ঘ খরা, এরপর প্রবল ঝড়। এই ঝড় 7 রাত ও 8 দিন অবিরাম প্রবাহিত হয়, যা কুরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ তাদেরকে এমন এক প্রচণ্ড বাতাসে ধ্বংস করলেন, যা একের পর এক দিন তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিল। ফলশ্রুতিকে শক্তিশালী সেই আদ জাতি মাটির সঙ্গে মিশে যায়। বলা হয়, হুদ আলাইহিসসালাম এবং তার অল্প সংখ্যক অনুসারীরা রক্ষা পান এবং পরবর্তীতে হাদ্রামাউত অঞ্চলে বসতি স্থাপন করেন। হুদ আলাইহিসসালাম পরবর্তীতে মক্কায় স্থায়ী হন এবং সেখানেই ইন্তেকাল করেন। এই ঘটনার বর্ণনা কুরআনের বহু স্থানে